হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি সিডনি ফিশ মার্কেটে ফিশ খেতে। ফিশ খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর সিডনিতে যদি আপনি ফ্রেশ মাছ খেতে চান তাহলে অবশ্যই আপনারা চলে আসবেন সিডনি ফিশ মার্কেটে। এখানে যেরকম ফ্রেশ মাছ আপনি নিতে পারবেন, কিনতে পারবেন এবং কুক করা মাছও আপনি খেতে পারবেন। আসলে ফিশ খেতে যারা ভালোবাসেন, যারা ফিশের প্রতি আগ্রহ আছে এবং তারা অবশ্যই সিডনি ফিশ মার্কেটে চলে আসবেন। সিডনি ফিশ মার্কেটে মাছ খেতে আমার বাচ্চারাও পছন্দ করে, অর্থাৎ আমার ফুল ফ্যামিলি সবাই পছন্দ করে ফিশ খেতে। ফিশ মার্কেটে এসে দেখি যে অনেক সুন্দর করে সাজানো গোছানো, কারণ এখন ডিসেম্বর মাস, ক্রিসমাসের মাস। এই সময় অস্ট্রেলিয়াতে যেহেতু খ্রিস্টানদের দেশ, সেহেতু সবাই সব কিছুই খুব সুন্দর করে ডেকোরেট করে। এই যে দেখুন, প্রত্যেকটা দোকান অনেক সুন্দর করে ডেকোরেট করেছে। আর এগুলো হচ্ছে মাছের দোকান। আর বাংলাদেশে যেরকম ফ্রেশ তাজা চক্কর করতেছে মাছ, এরকম মাছ এদেশে খুবই কম পাওয়া যায়। আমাদের বাংলাদেশ যেরকম দেশ, এদেশে তো সাগর একটু দূরে দূরে থাকে, এই জন্য মাছগুলো নিয়ে আসতেও অনেক সময় লাগে। এই জন্য সব মাছেই বরফ দেওয়া থাকে। আর মাঝে মাঝে কিছু কিছু মাছ একদম জীবিত পাওয়া যায়। আসলে এগুলো আপনি ঘুরে ঘুরে দেখে দেখে দিতে হবে আপনি কোন মাছ পছন্দ করেন। ঘুরে ঘুরে প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখে দেখে খাবার চয়েস করে খেতে পারেন, কোনো সমস্যা নাই। আর আমরাও এই যে দেখুন, আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড, সবাই আমরা ঘুরে ঘুরে দেখতেছি কোন খাবারগুলো নতুন আসছে এবং কোন কোন খাবারগুলো খেলে আমাদের কাছে ভালো লাগবে। আমরা দেখে দেখে ওগুলোই নেওয়ার চেষ্টা করছি, কারণ বাচ্চাদের তো এক একজনের এক এক রুচি। আর এই রুচি তো আর সবাই একরকম হয় না, এই জন্য দেখে দেখে চেষ্টা করছি আমাদের খাবারগুলো পছন্দ করার জন্য। সিডনি ফিশ মার্কেটে সব ফিশ পাবেন আপনি। সিডনি ফিশ মার্কেটে এসে যদি বাংলাদেশি মাছ খোঁজেন তাহলে কিন্তু অবশ্যই খুঁজে পাবেন না, কারণ এখানে সব সাগরের মাছ। আর বাংলাদেশের মাছ তো নদীর মাছ, আর এই নদীর মাছ পেতে গেলে আপনাকে অবশ্যই বাংলা দোকানে যেতে হবে। আর বাংলা দোকানে পাবেন আপনি বাংলাদেশি মাছ। আর এইসব মাছ, এই যে দেখুন, এইসব মাছ সব ফিশ দিয়ে তৈরি করা হয়েছে এইসব আইটেম। যারা আমরা বাংলাদেশে আছি তারা হয়তো বা চিন্তা করতে পারি যে মাছের দোকান এরকম হয় না। আর আসলে এটা মাছের দোকানও আবার খাবারের দোকানে এভাবেই এরা সাজানো গোছানো করে দোকানগুলো তৈরি করেছে। আর এই যে দেখুন, সবাই অনেক আনন্দ সহকারে ফ্রেশ মাছ দিয়ে তৈরি বিভিন্ন আইটেমের খাবার খাচ্ছে। আমরা ঘুরে ঘুরে দেখছি এবং বিভিন্ন আইটেম নিয়ে আমরাও খাওয়ার চেষ্টা করব এবং নতুন নতুন আইটেম নিয়েও আমরা দেখব কোন খাবারটা কেমন লাগে। আসলে খাবারটা তো হচ্ছে এমন জিনিস, কার মুখে যে কোনটা ভালো লাগবে এটা বোঝা বড় মুশকিল, কারণ এক একজনের রুচি এক এক রকম। খাবার আসলে না খেলে তো স্বাদ বোঝা যাবে না, যখনই আপনি স্বাদ বুঝবেন তখনই আপনার খেতে ভালো লাগবে। আর এদেশে আসলে অস্ট্রেলিয়াতে বিশেষ করে মাছের জন্য অস্ট্রেলিয়ানরা খুবই পাগল। আর এরা যখন মাছ খেতে ইচ্ছা করে, ফ্রেশ মাছ, এরা তো খুবই কম রান্না করে। আর যখনই মাছ খেতে ইচ্ছে করে তখনই এরা সিডনি ফিশ মার্কেটে চলে আসে সপরিবারে। তো আমরাও চলে এসেছি সপরিবারে মাছ খেতে। আর আসলে এইসব আইটেম দেখতে যেরকম লোভনীয়, খেতেও অনেক মজা। আসলে এক এক আইটেম এক এক টেস্ট। আর আপনারা এসে আসলে দেখে যার যেটা চয়েস সেটা খেয়ে খেয়ে দেখে তারপরে আপনারা যেটা ভালো লাগে সেটা একটু বেশি করে খেলেন, কোনো সমস্যা নেই। আপনারা সাধ্য সামর্থ্য অনুযায়ী অবশ্যই চেষ্টা করবেন, কারণ অস্ট্রেলিয়াতে তো সব কিছুই অনেক এক্সপেন্সিভ। আর ফিশ মার্কেটে তো সব কিছুই এক্সপেন্সিভ, কারণ এখানে সি ফিশ তো অনেক দাম, কারণ এই দেশে সাগরের দেশ হলেও সি ফিশ কিন্তু সস্তা নয়, এখানে অনেক দাম সব কিছু, কারণ এখানে সব কিছুই অনেক এক্সপেন্সিভ। খাবার থেকে নিয়ে সব জিনিসপত্র আপনি যাই কিনবেন অস্ট্রেলিয়াতে, থাকা খাওয়া সব কিছুই অনেক এক্সপেন্সিভ।
আসলে ক্রিসমাসের সময় এখন অনেক ভিড়, আর সিডনি ফিশ মার্কেটে এত আওয়াজ যে আমি কথা বলে আপনাদেরকে সব কিছুই ঘুরে ঘুরে দেখাতে পারছি না, কারণ এখানে এত হইচই, এত আওয়াজের জন্য কথা আসলে শোনা যাচ্ছে না। তো আমার ভিডিওটা আপনারা উপভোগ করতে থাকুন এবং দেখতে থাকুন সিডনি ফিশ মার্কেটে কী কী আইটেম এবং কিভাবে সবাই খাওয়া দাওয়া করতেছে, আমরাও খেতেছি, সব কিছুই এই ভিডিওতে আছে। আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। তো উপভোগ করুন আমার ভিডিওটি। বাচ্চাদেরকে অনেক বেশি সময় দেওয়ার জন্য, কারণ ছোটোবেলায় এরা মা বাবাকে যেভাবে ফিল করে বা মা বাবাকে যেভাবে কাছে চায়, একটু বড় হলে একটু গ্যাপ হয়ে যায়, কারণ বয়সের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়ে যায়। তো আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে নিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় ঘুরতে বেড়াতে এবং বাচ্চাদেরকে বিভিন্ন কিছু খাবার খাওয়াতে এবং বিভিন্ন জায়গায় ঘোরাতে। আমি অবশ্যই চেষ্টা করি, মা হিসাবে আমার অনেক দায়িত্ব কর্তব্য আছে বাচ্চাদেরকে নিয়ে। আমি এই জন্য বাচ্চারা যেন বাংলাদেশকে ফিল না করতে পারে, আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে নিয়ে অনেক ঘোরাফেরা করার জন্য, কারণ এখন এদের ঘোরার সময়, যখন একটু বড় হবে তখন আর বেড়াতে যাবে না, যাবে না। তো আমি আমার পরিবারকে অনেক বেশি সময় দিই, কারণ পরিবার হচ্ছে একটা মানুষের সুখের সবচেয়ে নিরাপদ জায়গা। আর পরিবার নিয়ে বেড়াতে গেলে আর কোনো কথাই নেই, এখানে অনেক আনন্দ হয়। এবং পরিবার নিয়ে যখন আপনি বেড়াতে যাবেন তখন পরিবারের মানুষগুলো আপনাকে অনেক ভালোবাসবে এবং বাচ্চারাও অনুভব করবে যে মা বাবা আমাদেরকে আসলেই অনেক বেশি ভালোবাসে। কারণ আমরা যারা প্রবাসী থাকি তাদের তো আর কোনো নানুর বাসা বা দাদুর বাসা বা কোনো আত্মীয় স্বজন তারা যেতে পারে না, এদেরকে নিয়ে ঘোরাফেরা করলে এদের মন মানসিকতা সব কিছুই এদের কাছে ভালো লাগে। আর যখন এরকমভাবে জীবনযাপন করবেন বা বাচ্চাদেরকে আপনারা ঘরে রাখবেন, কারণ ওরা ওইভাবে মানসিকভাবে ওই বড় হবে। মানসিক
পরিবেশ গড়াতে অবশ্যই আপনাকে বাইরের বিভিন্ন পরিবেশে বাচ্চাদেরকে মেশাতে হবে, বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হবে। কারণ বাচ্চাদের এখানে শিক্ষার কিছু নাই, কারণ একা লাইফ, একা চলা, একা খাওয়া, এটাই আপনি যা শিখাবেন বাচ্চাদের ব্রেনে তাই কাজ করবে। তো আমার প্রত্যেকের কাছে অবশ্যই অনুরোধ, আপনারা যে কেমন লেগেছে সিডনি ফিশ মার্কেট, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সবসময় নজরে রাখুন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই চেষ্টা করবেন পরিবারের সবাইকে সময় দেওয়ার জন্য, কারণ পরিবারেরকে সময় দিলে পরিবারের মানুষগুলো হ্যাপি থাকবে। হ্যাপি থাকলে আপনার জীবনও অনেক সুন্দর হবে। তো আল্লাহ হাফেজ।